রমজান এলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীর মুসলমানদের মাঝে। দেশে দেশে ইফতার আইটেমে ভিন্নতা থাকলেও রহমতের মাসে রোজাদারদের সাথে ইফতার কর্মসূচিতে অংশ নেন অনেক অমুসলিম। আজকের প্রতিবেদনে আমরা জানব পবিত্র রমজান কেমনভাবে উদযাপন করেন ইউরোপের মুসলমানরা। ইউরোপের সব দেশে মুসলমানদের উপস্থিতি সমানভাবে নয়। তুরস্ক বাদে ইউরোপে যে কয় দেশে বেশি মুসলমানের বাস তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইটালি, বসনিয়া হার্জেগোভিনা, অস্ট্রিয়া এবং আলবেনিয়া। ইউরোপে ইসলাম ধর্ম অনুসারীদের ধারা দুটি। এখানে প্রধানতম ধারা হচ্ছে তুর্কি, অন্য ধারাটি হচ্ছে আরবি। আরবি আবার দুটি উপধারায় বিভক্ত, তারা হচ্ছেন মাশরিকি ও মাগরিবি। সেমেটিক থেকে আসা আরবি শব্দ মাশরিক অর্থ পূর্ব। ভূমধ্য সাগর এবং ইরানের মধ্যে অবস্থিত আরব দেশগুলিকে অনুসরণ করা মুসলমানরা হচ্ছেন মাশরিকি। একইভাবে মাগরিব অর্থ পশ্চিম। আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া এবং পশ্চিম লিবিয়া নিয়ে গঠিত আরব বিশ্বের এ অংশের অনুসারী মুসলমানদের বলা হয় মাগরিবি। ইফতারের সময় মাগরিবি ধারার মসজিদগুলোতে মুসল্লিরা শুধু পানি ও খেজুর দিয়ে মসজিদে আসেন ঠিক মাগরিবের আগে। আজানের সাথে সাথে শুধু পানি ও খেজুর দিয়ে ইফতার করেন মুসল্লিরা। বলা যায় কোনো রকম রোজা শেষ করেই মাগরিবের আজানের 5 মিনিটের মধ্যে নামাজে দাঁড়িয়ে যান মুসল্লিরা। মাগরিবের নামাজের পরই শুরু হয় ইফতারের বড় আয়োজন। মরক্কন বা মাগরিবীয় মসজিদগুলোতে ইফতারের অন্যতম আইটেম থাকে বিভিন্ন স্বাদ ও উপাদানের স্যুপ। এরপর বিভিন্ন ধরনের সবজি, মটরশুঁটি দিয়ে রাইস বা ভাতের সাথে ভেড়ার মাংস অনেকটা কমন থাকে। এই ভেড়ার মাংস আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন কোনোটি সেদ্ধ, কোনোটি গ্রিল, কোনোটি ফ্রাই, আবার কোনোটি ভুনা। মাংসের সাথে ভাত ছাড়াও রুটিও দেখা যায়। গোটা রমজান জুড়েই চলে এমন ইফতার আয়োজন। মাশরিকি বা তুর্কি মসজিদগুলোতে মাগরিবির তুলনায় ইফতারি আইটেম ও নিয়মকানুনে দেখা যায় বেশ ভিন্নতা। তুর্কি মসজিদগুলোতে ইফতারি আইটেমে মাংসের পাশাপাশি ফলমূলের প্রাধান্য থাকে বেশি, যেমন খেজুর, আঙ্গুর, নাশপাতি, আনার, ডালিম, তরমুজ, বিভিন্ন ধরনের বাঙ্গি এবং অন্যান্য মৌসুমি ফল। বলা যায় অনেকটা বাংলাদেশের অভিজাত মসজিদগুলোর মতোই ইফতার আয়োজন হয় তুর্কি মসজিদগুলোতে। তবে মাশরিকি মসজিদগুলোর ইফতারিতে অনেকটা নিশ্চিত থাকে ঐতিহ্যবাহী তুর্কি শরবত আইরান। আইরান হচ্ছে দই দিয়ে তৈরি এক ধরনের শরবত। আইরান ছাড়া যেন ইফতার অপূর্ণ থেকে যায় তাদের। এভাবে মাগরিবের আজানের পর ইফতারের জন্য 15 মিনিটের মতো সময় নেওয়া হয় রমজানে। তবে নামাজের পর রমজান উপলক্ষে খাবারের মেইন ডিশ ওপেন করা হয় মাশরিকি বা তুর্কি মসজিদগুলোতে। সেই ডিশে কমন খাবার হচ্ছে রুটি ও মাংস। এখানেও ভেড়ার মাংসের গ্রিল, ফ্রাই, রেজালা পরিবেশন করা হয়। তুলনামূলকভাবে ইউরোপে বাংলাদেশি মুসলমান কম, তাই ইউরোপের মসজিদগুলোতে বাংলাদেশিদের মেনে চলতে হয় ওই মসজিদের নিয়ম। এসব মসজিদে বাংলাদেশিরা মাঝে মাঝে ইফতার মাহফিল বা ইফতার বিতরণ করে থাকেন। এজন্য আগে থেকে জানিয়ে দিতে হয় মসজিদ সংশ্লিষ্টকে। অনেকটা আমাদের দেশে রমজান মাসে মসজিদে ইফতারের শিডিউল নেয়ার মতোই। বাংলাদেশিদের ইফতারি আইটেমে থাকে বরাবরের মতো রুহ আফজা বা লেবুর শরবত, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ইত্যাদি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।